ভালো ভালো চন্দ্রদা এখন এলো না। বিজয় ম্যাডাম কি করছেন কে জানে। ওর বড় চিন্তে আছে, চিন্তায় মেয়েটির কি হবে। আমাদের মেয়েটার বিয়ে আটকাতেই হবে। হ্যালো, হ্যাঁ নন্দীবাবু আসছি। আসুন আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা বিজয় ম্যাডামকে ফোন করেছিলেন? উনি কি আসছেন? উনি আসছেন, ওষুধ সাহেবকে ফোন করেছিলাম, ওনারা আসছেন। এই কি ঢুকে পড়লো বোধ হয়। চাইল্ড হেল্পলাইনে ম্যাডাম, চাইল্ড হেল্পলাইনে ম্যাডাম, রূপা ম্যাডাম, আপনি আমার ফোনটা করুন না। হ্যালো, হ্যাঁ বিজয় ম্যাডাম কবে আছেন? দুঃখ ম্যাডাম আসছে তো আপনার সঙ্গে? আচ্ছা আচ্ছা, সবাইকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, ওষুধ সাহেব আসছে, ওষুধ সাহেব আসছে। ফোন করেছিলাম, ওরা আলাদা করে ঢুকে গেছে। হ্যাঁ ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যালো, কে বলছেন? ও মহিমবাবু বলছেন, ব্যক্তির বাবা? সত্যি আপনি পারেন বটে। আপনি জানেন যে আপনার গিন্নি কি করতে যাচ্ছেন? ও আপনি জানেন, আপনি সমর্থন করেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আপনি তাহলে আমাদের দলে, ঠিক আছে। আপনি কত দূরে আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমাদের এই বিয়েকে ঢুকতেই হবে, ঠিক আছে। আমরা অপেক্ষায় আছি। ওদিক থেকে বিজয় ম্যাডাম, ওসি স্যার সবাই আসছেন। আপনি আর দেরি করবেন না, চলে আসুন। হ্যাঁ হলটা বাজছে না? হ্যাঁ, একটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে তো। দেখো তো কে এলো, তনুদা? হ্যাঁ বিজয় ম্যাডাম নয় তো? বিজয় ম্যাডামের গাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দিদি, এই দিদি, তুই কাণ্ড কেন দেখেছিস? আর কিছুক্ষণ পরে মেয়েটার বিয়ে, এখনো তার আসার সময় হলো না। এদিকে 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 জনঝরি এদিকে সাইড লেট থাকতেই পারে। সাইড লেট? আমার বর কি তোর বরের মতো অত বড় কোম্পানিতে কাজ করবে নাকি? সে ট্রেনে আসছে। ঠিক আছে, এসে পড়বে ট্রেনেও তো লেট থাকতে পারে নাকি? ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসুন, এই তো। আরে ঠাকুরপো, যে নমস্কার নমস্কার। হ্যাঁ বসুন বসুন। বসুন। দিদি বলছি কি, তুই এদিকটা, আমরা এদিকটা দেখে নিন, আমি ওদিকে প্যান্ডেলের দিকটা একটু দেখে আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমার পাওনাটা। পাওনা? আর আমার 50% কোথায়? ম্যাডাম এই বলছি, এই ও পক্ষের মাস্টার মশাই যে ছেলের বাবা না, আর কি 50,000 টাকা পড়েছিল,
দিকে মন্ত্রী হিসেবে মেয়ের মায়ের কাছ থেকে 30,000 টাকা সটকেছেন। ওর অর্ধেক হলো 15,000 টাকা। তাহলে 10, 11, 12, 13, 14, 15 এই 5,000 টাকা আমি আপনার থেকে পাই। হ্যাঁ, এইটা আপনাকে দিতে হবে। আর একটা কানের দুলটা দেয় না। দিদি তাহলে কিন্তু তোমাকে আমি 1 টাকাও দেব না। কানের দুল আমাকে দিয়েছে, কিন্তু আমি কানের দুল ওকে দেবো কেন? ওটা তো আমার বইয়ের জন্য রেখেছি। বউকে পাবো এই মধুরা, আচ্ছা, শুধু ফুল পাপিয়া। আর যদি 1 টাকাও তোমাকে আমি দিই, দেখো। দেখুন, আমাকে তো এরকম দেবেন না বলছেন। হ্যাঁ, আমি কি করতে পারি সেটা আমি দেখিয়ে দিতে পারি। আচ্ছা। মানে বলবে কত? এই স্কুলে আছি, স্কুলে কি ও দেখতে পাই না? ক্যামেরাম্যান বসে আছে কখন থেকে বানা। আমি সেই 1 ঘন্টা ধরে বসে আছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। কি জানি এখন নাটক হচ্ছে, নাটকের ভিডিও করছে এখন। কে? ওকে তুলবে কি বলছে তো, তুলবে একটু পরে নাটক শেষ হলো। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাই না এখন কোথায় আছে জানি। বসে আছি, মেশিনের সামনে বসেছি আমি এখন। বক্সের মেশিন সামনে। জামাই মানুষ মাকে দেবে বলে তো এক্ষুনি সব নিয়ে আসছি। হ্যাঁ 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 ঢ্যামনা মহিলাটা কেন নিয়ে নিল বলবো? আমার বৌমার জন্য গেছি, বৌমার জন্য ওটা আমার দিন, আমার দিন নিল নিক না তো আমার বৌমা বড় অটো দিচ্ছি, সব মহিলাকে নিয়ে নিচ্ছে শুধু শুধু দাও দাও দাও, কানে দুল দিচ্ছি তাও হয় না। রাখ তো, এটা রাখ, নকলটাকে ঢুকে রাখ। নকল নয় রে, পুলিশ নি, পুলিশ নি, চলে চলে। হ্যাঁ, কি বলে রে? লগ্ন যে পড়ে গেল, মেয়েকে না আনুন। আস্তে আস্তে আস্তে। দীপ্তিমাকে সাজানো হয়েছে, দীপ্তিমাকে নিয়ে এসো। একটু তো সময় লাগবেই বাবা। লগ্ন হয়ে যাচ্ছে তো ওই জন্য আনুন আনুন, দীপ্তিমাকে নিয়ে আসুন। আরে তাড়াতাড়ি আনো। কি দীপ্তিমা, তোমার এই পোশাক কেন? এই পোশাক কেন তোমার? সেটা এক্ষুনি বুঝতে পারবেন মাস্টার মশাই। কেন কেন, কি হলো কি হলো বা, কি ব্যাপার হলো? ওই আপনারা ভিতরে আসুন, বাপি তুমি এসো। দেখো
নমস্কার দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ নমস্কার। এরা আবার কারা রে? আপনি বোধহয় আমাদের চিনতে পারছেন না। না চিনতে তো পারছি না। আমরা মহেশপুর হাই স্কুল থেকে আসছি। ও বাবা আপনাকে কি নিমন্ত্রণ করা হয়েছিল? আপনি মহেশপুর হাই স্কুলে টিআইসি, হ্যাঁ। আমার সঙ্গে রয়েছেন সভাপতি মহাশয়। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। শুনলাম যে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন আপনি। হ্যাঁ বিয়ে দিচ্ছি তো। মেয়ের বয়স কত? মেয়ের বয়স কত হবে? ওই ধরে নিন না 18 উঠেই হয়ে না, গেছে। আমাদের স্কুল রেকর্ড বলছে 18 নয়। মিথ্যে কথা বলছেন লিও। আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা না জেনে শুনে আমাকে আপনি মিথ্যে কথা কম বলছেন। বয়সী মেয়েকে বিয়ে দিচ্ছেন, এটা কত অন্যায় করছে আপনি জানেন? অন্যায়? আরে মা বাবা তো মেয়েদের বিয়ে দেবে। আপনার ঠিক কথা। হ্যাঁ ঠিক কথা। আপনারা স্কুলের মাস্টার, আমি নেমন্তন্ন করব, আসবেন, আমার মেয়েকে পুরস্কার দেবেন, শাড়ি দেবেন, গয়না দেবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি ঠিক বলেছি? হ্যাঁ। কিন্তু আমার কথাটা শুনুন। তাই আমার কি বলে মেয়েকে জামাইকে আশীর্বাদ করবেন, তা নয় আমার অন্যায় হয়েছে। এই মেয়ের 18 বছর হয়নি। ওসব কথা হবে না নন্দবাবু। বড়বাবুকে ডাকুন। বড়বাবু আসুন। কুন্ডি মাসি যত কুন্ডি মাসি আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। মানে সব সময় লোকটা ঠিক বলেছে। লোকটা কি দেখি আমাকে আমার কোনো দোষ নেই। আমারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। ভালো ভালো একটু গরুর টাকাগুলো ফেরত দিয়ে দাও। টাকাটা দাও আগে। নাহলে সোজা শ্রীবারে পাঠিয়ে দেবো। টাকাটা দাও। তোমার কষ্টের ধন। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে আমাকে না জানিয়ে তুমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেবে? একটা টুরির তুমি অকাল মৃত্যু ঘটাচ্ছ। ছি ছি। ছি ছি ছি। আরে কি হয়েছে সেটা তো আমায় বলতে হবে, আমি কিছু বুঝতে পারছি না। এই যে হলো বোঝা যাচ্ছে না। আপনি আপনার মেয়ের 18 বছর আগেই বিয়ে দিয়েছেন। আপনি একজন খুবই ভাগ্যবতী মা যে এরকম একটা মেয়েকে পেটে ধরেছেন, কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন না। ও আর ওর বন্ধুরা সবাই মিলে আমাদের জানিয়ে রেখেছে। স্যার, আমার বাবু কোথায় স্যার? এখন লাগাবে। লোকাবে কেন? তারা কথাতেই আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। স্যার, ওসি স্যার, এদিকে একবার শুনুন না। ওসি স্যার, কি হলো কি? এদিকে একবার শুনুন না। এদিকে আসুন একটু, আসুন। বলছি এইটায় পুরো 50 আছে, আর এইটা 50। এই 1 লাখ টাকা আপনাকে দিচ্ছি। এই কেসটা একটু মিটিয়ে নিলে হয় না? আমার লজ্জা করে না? আমি একজন শিক্ষক মহাশয়, আমি আপনাকে ঘুষ দিচ্ছে। একটা বাচ্চা মেয়েটা চলে আপনার ছেলে বিয়ে দিচ্ছে, লজ্জা করে না আপনার? ওরে বাবু রে, কি হলো রে? শালা কথা ঠিক আছে। বাঘের চুলে 18 গায়ে তো দেখছি পুলিশ 34 গা। আমি যে কি করি? হায় রে, হায় কি বড়বাবু সব কথা হবে না। সব কটাকে ফাটা করে দেন। ওরে বাবারে, আমার থানায় নিয়ে যাবে নাকি গো? এ বাবা, আমি এনাদের কথাটা শুনে আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আসলে আমাকে ভুল বুঝিয়ে এই কোথায় গেল? এই কুটনি দিদিকে তোর বিয়ে দিতে চেয়েছিল রে মা। কত নষ্টের ভুল গোড়া। করে দে মা। আমি তো কানের দুলটাও নিয়েছে। বুঝছিস না? খুব ভালো করেছো তুমি। আমার একদম ভালো করে আমার বাড়িতে কোনো দিনও পুলিশ আসেনি। এটা করা একটু পেছে করা আসুন। আচ্ছা একেবারে একবার বন্ধ হয়ে গেছে, রাটা করা আছে না সিধা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে এই বিয়েতে আমারও মত ছিল না, কিন্তু কি করবো বল।
বাবুরে তোর বিয়ে দেখা মনে হয় আমার আর হলো না রে। আমাকে মনে হয় এই হাত পুড়িয়ে কড়া খুন্তি রান্না করেই খেতে হবে রে সারা জীবন। স্যার বলছি স্যার বলুন। বলছি আমার ছেলের কোনো দোষ নেই, যা দোষ করেছি সব আমি করেছি। যদি অ্যারেস্ট করতে হয় আমাকে করুন, আমার ছেলেকে ছেড়ে দিন। আপনার যে বড় হয়েছে এটাই যথেষ্ট। এই উদাহরণ ওর ছেলেকে ছেড়ে দাও। ওকে স্যার। তো মহেন বাবু ও দাদা আইন আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, এরা কেন স্বীকার করতে চায় না। কোনো কালে একা হয় পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এরা আজও আমাদেরকে নিয়ে সমাজের বোঝা বলে মনে করে। মহিমবাবু আমরা তাহলে আসছি। কাকিমা, তুমি কি জানো না বিশ্বে জাতিতে মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ব্যাক ভোকাল দেবো এটা কলেজ আমাদের এই এসএলবিতে চলবে এটা কি আছে মিষ্টিমুখ না করিয়ে ছাড়বে না। আজ এই শুভ দিনটি আপনাদের মিষ্টিমুখ না করে যাবেন না। মহিন বাবা এখনো শুভ কাজ বলছেন এটাকে। শুভদিন নয়, শুভদিন নয়, আজ এখানে দেখুন এত মানুষের বোধহয় হলো। এটাই তো প্রকৃত আরে বাবা এই শুভদিন। ভর্তি হয়ে গেছে আমার এই ছোট্ট মেয়ের বিয়ে আছে যা করলেন এসএলবি আছে এইটা কি বলেছো আপনাদের? এই দুটো কি আগে করে বলেছো SLB আপনাদের? নয়। ধন্যবাদ দেবো। SLB তা আমার ভাষা নেই। এগুলো কি আছে ওই ভাই এই কেজির কথা বলতে আজকে দিনটা তো দিন। ছোট্টবেলা থেকে ওর চোখে যেন স্বপ্নের বীজ বপন করেছে, তা যেন আজ বলছে এই তো দামে আজ শুভ অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাব মাথা। তারপর তৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সংবর্ধনা জানাবে সকলে। সেদিন ছায়ায় এসো। আমরা এমন এক সমাজ করতে চাই যে সমাজে থাকবে না পুরুষ ও নারীর কোনো ভেদাভেদ, যে সমাজে নারী তৃপ্ত কণ্ঠে বলবে আমি নারী, আমি মহিষী, আমার সুরে সুর বেঁধেছে গ্রহ তারার অধিশসী। আমি না হলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, আমি না হলে মিথ্যা হতো কাননে ফুল ফোটা। ওই কথায় আছে না, ধর্মের কর বাতাসে নড়ে। আর আমার দাদুর ওই দেখছো না কাপড়ে চোপড়ে কি বলে না